গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 12:12। এখনই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। সকালে উঠেছিলাম আজকে, তারপর ছিটা রুটি আর চা বানিয়েছিলাম, ব্রেকফাস্ট করেছি। ওটা দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাও। তো আজ তারপর সবজি কেটেছি, তারপরে রান্না চাপিয়েছি, মশলা বেটেছি, ডাস্টবিন ছিল ওটা ফেলে দিয়ে এসেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, তারপর ক্যামেরাটা অন করলাম এখন। তো চলো আজকে কী কী রান্না করি সেটা শেয়ার করি তোমাদের সাথে। চলো, দেখো ইন্ডাকশানে হচ্ছে। ভেন্ডির তরকারি করবো আজকে, ভেন্ডি আলুতে সর্ষের বাটা দিয়ে তরকারি করব। আর এখানে আছে কাল্লা আলু ভাজবো, এখানে নাশপাতি কাটা আছে, খাবো একটু পরে। আর এখানে আছে সয়াবিন আলু আর ডিমে সবজি বানাবো একটা, বাস আর কিছু করবো না। এটাই আজকের মেনু। আর এখানে আছে মশলা, এখানে সরষা বাটা। এই মিক্সড বাটিটা কিন্তু খুব লাভ হয়েছে জানো তো, ছোটো, আর সব পোস্ত টোস্ত সব কিছু বাটা যায়। আর না হলে কি শিলনোড়াতে বাটতে হতো। তো আমি তো ভেন্ডির তরকারি সরষে বাটা দিয়েই বানাই। তো তোমরা কি দিয়ে বানাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ, সরষে বাটা দিয়ে বেশি ভালো লাগে এরকম নর্মালের থেকে। আজকে ভাবলাম ডিম ভাপা বানাবো পোস্ত আর সরষে দিয়ে, কিন্তু সোয়াবিনগুলো ভেজানো ছিল, তাই ভাবলাম সোয়াবিন আলুতে তরকারি করি। রাতের জন্য কিছুটা রেখে দেবো, রাতে আর কিছু বানাবো না, ওই জন্য জাস্ট এটাই বানালাম। দেখো কাল্লা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডিমটা ছুলেছি আর সোয়াবিন আলুটা আছে, আর এটা তখন খাবো আমি। আর একটা ডিম এখানে রাখা আছে, ওটাও খাবো, কারণ বর আসবে, খাবার খাই প্রায় 2:30-3টে হয়ে যায়। কারণ খিদেও পাই, সত্যি কথা বলতে 8টার সময় সেই খেয়েছি জল খাবার, আর তো তেমন কিছু খাওয়া হয়নি। তো খেয়ে নিই এটা, তারপরে রান্না বসাবো, আর ডিমের তরকারি করবো, ভাত বসাবো পরে। এখানে গ্লুকন-ডি আছে, হাফ আছে, হাফ ফ্রিজের জল দেবো ঠান্ডা। আর এখানে আছে এগুলো, তো এগুলো এখন খাবো। চলো, ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তো দেখো এখানে সোয়াবিন আলুটা ভেজে নিচ্ছি। আর দেখবে স্টিলের কড়াতে না ভাজা যায় না ভালো, কোনো জিনিসই ভাজা যায় না, সোয়াবিন বলো আলু বলো কোনো। আর এখানে আছে ডিমটা ভেজে নিচ্ছি আগে, ধনেপাতা কাটা আছে, আর এখানে মশলাটা করবো। একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপরেই নামাবো। এই কড়াটা না প্রচণ্ড বড়, প্রায় 2 কেজির মতন মাংস হয় এটাতে। একটা ভাবছি ছোটো কড়া নেবো, যেতে হবে বাজার, টাইমই পাচ্ছে না আমার হাজব্যান্ড যে নেবো। দেখো দুদিকে কেমন সামলাচ্ছি, একদিকে পেঁয়াজ ভাজছি আর একদিকে সোয়াবিন ভাজছি। আর এই দেখো কাল্লা ভাজা হয়ে গেছে, রাখা আছে। আর সকালে করেছিলাম পিঠে, সেটারে খাইনি, অর্ধেকটা রাখা আছে।
দেখো এবার একটু লাল লাল হচ্ছে, একটু লাল লাল ভাজা হোক তারপর নামাবো। দেখো এখানে হচ্ছে সোয়াবিন কষা। আমার তো সোয়াবিন তরকারি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো দেখো আমার ডিমের সোয়াবিনের রেসিপি সবজি রেডি হয়ে গেছে। এটা নামিয়ে এবার ভাতটা বসাবো, ব্যাস তাহলে হয়ে গেল সব কিছু, আর কিছু আজকে করবো না। দেখো এখানে হচ্ছে ভাত, সব তো হয়ে গেছে দেখলে। এখানে সোয়াবিন আলুর তরকারি, এখানে করলা ভাজা, নিচে আছে ভেন্ডি আলু সবজি, আর এটা তো বললামই সকালে পিঠেটা আছে, আর এখানে ডিম। আমি তো ডিমের ভাজা ভেজে পর যেটা বানাই ঝোল, ওটা খাই না বলে সেদ্ধ রেখে দিয়েছি। তো চলো ওটা হোক, তাকে ফ্রেশ একটু হয়ে নিই, তারপর ভাতটা নামাবো। চলো তোমার সাথে একটা কথা শেয়ার করি। আমি তো রান্না করি করতে করতে হাত ধুয়ে বেশি না, হাতটা এরকম ভাবেই থাকিতেই মুছি, পুরো ভিজে গেছে এই জায়গাটা। বেশ কার কার হওয়ার মতন এরকম স্বভাব কমেন্ট করে জানাবে। আমার তো খুব বাজে স্বভাব। হাতের কাছে গামছা টামছা যেটা মশা সেটা থাকতো, আমি সেই নাইটিতেই মুছবো, আমার অভ্যাস হয়ে গেছে। এই জন্য হলুদ দাগও হয়ে যায় সাইডে সাইডে, দেখো এগুলো তো পুরো হলুদ দাগ হয়ে গেছে। সামনে থেকে দেখাচ্ছে না ক্যামেরাতে ভালো করে, কিন্তু এই সাইডে পুরো হলুদ দাগ হয়ে গেছে, এই সাইডটা। অনেকদিন পর আবার বৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে বাড়িতে একটা ডিম ভাজবো। কারেন্ট নেই, দুপুর থেকে যায় কারেন্ট গেছে, আর কারেন্ট আসেনি। এদিকে দেখো পেঁয়াজ কাটা আছে, এদিকে টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এদিকে পাস্তা। তো এটাই বানাবো এখন বাজে প্রায় 4:30টার মতন। বড় অফিস যায় 5টার সময়, তাই জন্য এখন বসাচ্ছি, নয়তো পরে করলেও হতো একটু। লাইন নেই, দেখো টর্চ জ্বালিয়ে করতে হচ্ছে। হয়ে গেছে, চল্লিশ মিনিট। ছিটা রুটি, আর এখানে বানানো হয়ে গেছে, হাফ বানিয়ে রেখেছি। চলো ফোন নিয়ে কি উঠানো যায়।